আপনার নাম কি? আমার নাম শফিকুল। শফিকুল, বাসা কোথায়? গ্রামে প্রার্থনা। আচ্ছা, মওলা পাগল সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। মওলা পাগল আমাদের ভগ্নিপতি হয়। আচ্ছা, আমি ছোটবেলায় দেখছি নামাজ কালাম পড়তো, জীবনে কারো ক্ষতি করেনি, কারো কাজে কিন্তু ফাঁকি দিইনি। আচ্ছা আচ্ছা, যত কাজ করতো এটা আমি দেখছি চোখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নাম বলেন। আমার নাম মিজান। বাসা কোথায়? আমার বাসা ছিল চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা। আচ্ছা, আনন্দধাম ব্রিজ। বাহ, আপনি এখানে কি জন্য এসেছেন? এখানে যে মওলা আছে, হ্যাঁ, মওলা সাধুর মেলায় হ্যাঁ, আমরা প্রত্যেক বছরে আসি, হ্যাঁ, এবং এবারও আসলাম। আচ্ছা, মোটামুটি বেচা কেনার দিক থেকেও মোটামুটি ভালো। ভালো। আরও যদি কাল বৃষ্টির কারণে অনেক লোক আসতে পারেনি, হ্যাঁ, এখানে বাউল গান হলো। আচ্ছা, কিন্তু আজকে হতো, কিন্তু বৃষ্টির কারণে কালকে গানটা আজকে একদিনই হইলো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, টিভি নিউজ 24 পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাতন আজমপুরে মাওলা পাগলের স্মরণোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন রকমের কার্যক্রম চলছে, সেগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর মতামত জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। দেখছেন এখানে অসংখ্য ভক্তবৃন্দ, পাগল, আশিকান, জাকেরান অনেকে এসছেন, দেখতে পাচ্ছেন এটা ক্যামেরায়। দর্শক সাথে বলে রাখি, মাওলা পাগল আসলে একটা বেশ আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। তার স্মরণোৎসব উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে আসছেন, সেগুলো আপনারা দেখছেন, শুনছেন, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কি নাম আপনার? আমার নাম রাজিয়া খাতুন। রাজিয়া, বাসা কোথায়? বাসা আমার এটা হলো রক্তের ভাই। আচ্ছা, আপনি কি এখানকার সেজীবন আমার বাসা হলো মিরপুর। মিরপুরে। আচ্ছা, মাওলা পাগল, এটা মাওলা পাগলের মাজার, তাই না? উনি কেমন লোক ছিলেন? বলছিল ভালোই ছিল। ওনার আজকে কি মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাকি জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে? হলো সরকারিতে জনবাসিত হচ্ছে। জন্মবার্ষিকী হচ্ছে না, এটা কি তার জন্মদিন উপলক্ষে নাকি মৃত্যু? এটা হলো জন্মদিন আর পয়লা ভাদরে হ্যাঁ, মৃত্যুবার্ষিকী হয়, তাই তো? পয়লা ভাদরে। আর আজ কয় তারিখ? কি 5 দিনে 5 তারিখে বৈশাখে 5 আর 6, তাই তো? ও, দুজন ভাবে এখানে সাধুসঙ্গ হচ্ছে, তাই তো? এখানে কোথায়, মানে কোন কোন জেলার লোক আসে এখানে? আসে আমরা তো বলতে পারি না, আবার বলতেও পারি। কিছু বলেন। বরিশালেতে আসে, ঢাকাতে আসে, রাজশাহী আসে, যশোর আসে, খুলনায় থেকে আসে, ভারত থেকেও আসে, আল্লাহর রহমতে ভারত থেকেও আসে। আচ্ছা আচ্ছা। এই বাংলাদেশটা যত দূর আছে সব থেকে আসে, ভারত থেকেও আসে। বাহ। তো উনি এমন কি লোক ছিলেন যে ওনার জন্য ভারত থেকেও লোক আসে? উনি এমন কি লোক ছিল মাওলা পাগল? ছিল হুম। আগে আমার বাড়ি থেকে 3 দিন আগে আসলো। আসার পরে যেদিন মৃত্যু হবে সেদিনও যাচ্ছে, আমার বাড়ির পথ দিয়ে যাচ্ছে, বলছে যে আমি চলে গেলাম। আমরা দেখছি যে ভাই রাজশাহী যায়, ঢাকায় যায়, খুলনায় যায়, ভারত যায়। ভাই বোধহয় 3 মাস কি 2 মাস, তা আমি খালি বললাম, বলছে তুমি তো চলে তো যাইছো, তো তুমি হলো অল্প দিনে 1 মাস কি 10 দিন 15 দিন পর আমাদের সাথে দেখো, আমরা 4টি বোন আছি, মা বাপ চলে গেছে, তোমার বল মায়া করে আসো আমার দেখো। সেরকম ভাবে পেছনে কাঁদছে যে আমার বোন তো বুঝলো না, আমি তো দুনিয়াদারি চলে গেছি, উপাত হয়ে যাইছি, আমার বোন তো বুঝলো না। আমি বুঝতে পারছি না, ভাই যে ওই কথা বলে চলে গেল, বুঝতে পারছি না। যেদিন যাইয়ে ধরেন যে হলো কালোখালীতে যাই, সেই রাতটা গিয়েছে বেলা 12টার সময় পথে গেছে। ওই দিনকে কি বার ছিল মনে আছে আপনার? ওই দিনকে বৃহস্পতিবার ছিল। কি মাসের কয় তারিখে ছিল আনুমানিক বলতে পারেন? ভাদ্র মাসের কয় তারিখে? পয়লা ভাদ্রে মারা গেছে উনি। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, এখানে গানে গানে আর সুরের মূর্ছনায় পালিত হচ্ছে মাওলা পাগলের স্মরণোৎসব 13তম। এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর পুরাতন আজমপুর এলাকায়, ঠিক মাজার চত্বর এলাকায়। এখানে অসংখ্য মানুষের আনাগোনা, এখানে বিভিন্ন মানুষ এসছে, দেখছে, শুনতে এবং তাকে মানে সেই কি বলবো অন্যরকমভাবে হচ্ছে। উনি যেন একজন বেশ গুণী এবং আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। কেউ কেউ বলছে যে তিনি মনের কথা সব বলে দিতে পারত। আসলে কতটা বাস্তব জানি না, এখানে তাদের মুখেই আমি আবার শুনলাম বা সাক্ষাৎকার নিলাম। আপনারা শোনেন, দেখেন, এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি মূল পর্বে। যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধুদের বা পাগলদের সেবা দেওয়া হবে, সেরকম একটা প্রস্তুতি চলছে। সামনে সবাইকে প্লেট পরিবেশন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 22 ক্যামেরায়।
আমরা নতুন কোনো ভিডিও পেতে আমরা আমাদের অন্য কোনো লোকেশনে কোনো একদিন আবার হাজির হব হয়তো, বা আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, আপনাদের ভালোবাসা পেলে আমরা এগিয়ে যেতে পারবো। দেশ বিদেশের যে বন্ধুরা আমাদের ভিডিও দেখেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই মতামত জানাবেন, ভিডিওটা দেখে কেমন লাগলো, আরও কেমন হলে আরও ভালো হতো, সে প্রত্যাশা আপনাদের সবার কাছে আমার। তো বলে রাখি, এই জিনিসটা আসলে একদিনের নয়, হাজার বছরের। মাওলা পাগল ছিল একজন আধ্যাত্মিক জগতের মানুষ। উনি আসলে ওনার মুখে কিন্তু খুব গালি ছিল। উনি যখন তখন যে কোনো ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। এটা কে না জানে, সবাই জানে। তো আপনারা দেখছেন, যারা যখন উনি জীবিত ছিলেন তখন কিন্তু ওনার বেশ হয়েছিল একদম পাগল বেশ, দেখতে অনেকটা মানে সেই কি জংড়া, মানে জঙ্গলি মানুষের মতো। না ছিল পোশাকের মতো পরিবেশ সুন্দর, চুল দাড়ি গোপ একেবারে একাকার হয়েছিল। আপনারা দেখেছেন মাওলা পাগল বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তিনি ঘুরেছেন, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন বাস স্ট্যান্ড, এমনকি ভারতেও তিনি গেছেন। দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 24 ক্যামেরায়। আপনারা দেখছেন মাওলা পাগলের স্মরণোৎসব উপলক্ষে 2 দিন ব্যাপী পাগল মেলা চলছে। এই পাগল মেলায় অসংখ্য পাগলির আনাগোনা হয়েছে। দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 24 ক্যামেরায়। মাওলা পাগল সম্পর্কে তার মানে কি ধারণা বা কি বিশেষণ ছিলেন আপনারা নিজ মুখেই শুনেন এই পাগলদের কাছে। উপলক্ষে একটা অনুষ্ঠান করছি, এটাই আমাদের আশা বাসনা কামনা। তিনি একটা আধ্যাত্মিক পাগল ছিল। উনি একটা আধ্যাত্মিক মানুষ আপনার ছিলেন। পরিচয় দেন, আপনার নাম? আমার নাম রবি ড্রাইভার, আমি পুরাতন আজমপুর মিরপুর থানার ছেলে। আচ্ছা আচ্ছা। গ্রাম তার পুরাতন বাপের নাম আজমপুর। করো। আমার বাপের নাম আপনি এই কমিটির কি আমি এই কমিটির সহসভাপতি। সহসভাপতি? হ্যাঁ, জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা এসেছেন বা কি উদ্দেশ্যে আসছেন? সাই সাই হক মাওলা পাগলের স্মরণোৎসব বাৎসরিক 13তম, সেই উপলক্ষে আমরা যারা আশেকান প্রেমিক রয়েছি, তাকে ভালোবাসি, তারা সবাই চলে এসেছি তার কাছে। আচ্ছা আচ্ছা। এই আর কি। উনি একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন, দিব্যজ্ঞানী মানুষ ছিলেন। উনি সবার অন্তরে কথা বলতে পারতেন, আর আপনি সেই অন্তরে সূত্র ধরে চলে আসছেন আমাদেরকে নিতে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওনাকে মানে তুলনা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। উনি অনেক ঊর্ধ্বের একজন পাগল ছিলেন। আচ্ছা, আপনারা আসবেন, এসে দেখবেন। ওনার আপনি কোথা থেকে এসেছেন? ছিলেন, আমি আসছি চুয়াডাঙ্গা থেকে। কি নাম আপনার? আমার মুর্শিদ মাওলা পাগলা। আমার নাম পাগলা ডিটল, আমার জেলা চুয়াডাঙ্গা, থানা আলমবাগ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বাপের নাম শাই মাওলা শাই বাজারের কাছে এসেছি। আচ্ছা, একটু সাক্ষাৎ করতে, দেখা করতে। ঠিক আছে। এই বাগ দেখান, এই বাগ দেখান। যাই হোক, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি কিছু বলেন এই বিষয়ে? আমি আপনার পরিচয় দেন, নাম আমার কি? পরিচয়, আমার বাড়ি কুষ্টিয়া, আচ্ছা খাজানগর, এসোগড়ি, আশার আলো, আট্রাবাড়ি। আচ্ছা আমার মাওলা পাগল উনি একজন গুরু ছিলেন। আচ্ছা। থাকার পরে ওনার কর্ম ছিল কি, সারা দেশ বিদেশ তার কর্ম ছিল গাছ লাগানি। আচ্ছা, যেমন কুষ্টিয়া লালন মাঝে ওনার হাতের একটা বটের গাছ আছে। বাহ। ঢাকা সরোয়ার্দী উদ্যানে ওনার একটা বটের গাছ আছে। হুম। ভেড়ামারা খোরেশা বাবার দরবারে একটা বটের গাছ আছে। আল্লাহর এই জমিনে আমাকে গাছ লাগানোর কাজে সে আমাকে দিয়ে গিয়েছে। আজ 24টা বছর আমি ওনার নামের উপরে আল্লাহর এই জমিনে আপনি এখানে কেন আসছেন? আমি আসছি। উনি যে আমার গুরুজন, আপনার গুরুজন? আমি ওনারই দাসত্ব। ও আচ্ছা আচ্ছা। তো এখানে এসে কেমন লাগছে আপনার? এখানে ভালো লাগছে। উনি এর প্রতি বছর কি অনুষ্ঠান হয় এরকম? হ্যাঁ, প্রত্যেক বছরেই হয়, প্রত্যেক বছরেই আসি। আসে তো। এবার কেমন লাগলো এসে? এবার খুব ভালো লাগে। গতবারের চাইতে ভালো নাকি? গেছে বার করছে, এবার সঙ্গটা অনেক অনেক ভালো হয়েছে। কেন ভালো হয়েছে একটু জানতে পারি? ভালো হয়েছে এবার আমাদের পীর ভাই বোন যে যেখানে ছিল সবাই যার যার কর্ম সেই মাথায় নিয়ে কর্ম করেছে, আচ্ছা। তাই সঙ্গটা ভালো হয়েছে। হ্যাঁ, খুব নিশ্চিন্ত। আর একটু কি করলে আরো ভালো হতো? আরও ভালো হয়তো। আমরা যেমন দেশ বিদেশ থেকে আসছি, আপনারাও আসছেন। এখন দিন যাবি, আমাদের আপনাদের মাঝে যত সুমন আসবে ততই এই সঙ্গটা আরও ভালো হওয়ার সম্ভাবনা হয়। ওই ছবিটা নেবেন স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই ছবিটা নেবেন স্যার। ঠিক আছে, এটা আমাকে কুষ্টিয়া থেকে হাঁটছি, মানে যান ভরে খুব ভালো হয়েছে। এবার 17 বছর যা না হয়েছে, জি, জি। এবার খুব আনন্দ পাইছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। একটা পুলিশ ছিল আমাদের, আমি বলছি আমাকে ধরে নিয়ে এসছে ঝাইট দেওয়া। বলছি যে
কাজ করলে লস হবে না, এইটি কথা আমি মানি, বাপ তুই মানি আচ্ছা। সব সময়। আপনার নাম কি? আমার নাম রাজ্জাক, বাসা কোথায়? ওই মেহের, মেহেরপুর। হ্যাঁ। আপনি এখানে কেন এসেছেন? এই গরুর কাছে ও ইনা মহলা পাগলা আপনার হ্যাঁ। গরু হয়? ঝাড় দেওয়ার লোক, ঝাড় দিয়ে আমি ঝাড় দিই। বাহ, ভালো। ওইটি কথা, তাই একটু পানি দিয়েছি। আপনি কি বিনা স্বার্থে করেন নাকি মজুরি আমার নেন? স্বার্থ নেই, আচ্ছা একটা স্বার্থ নেই, দুটো বউ বাড়িতেই আছে, ছাগল চড়াইছি ও জেরে, আর এইখানে আসছে আর যাইছি, এইটি কথা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ।